সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলে চলেছেন বাংলাদেশ ব্যর্থ, অন্তর্বর্তী সরকার ব্যর্থ, সাফল্যের কোনো গল্প নেই। কিন্তু প্রশ্ন হলো, যদি সত্যি সব ব্যর্থ হতো তাহলে কেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ IMF বাংলাদেশের পাশে দাঁড়াচ্ছে? কেন তারা সহযোগিতা বাড়াতে চাইছে? বর্তমানে বাংলাদেশ IMF একটি $550 কোটি ঋণ কর্মসূচিতে আছে। এ পর্যন্ত 5 কিস্তি ছাড় পেয়েছে এবং বাংলাদেশের অনুরোধে IMF অতিরিক্ত $80 কোটি সহায়তা দিতেও রাজি হয়েছে। এমন সিদ্ধান্ত IMF হঠাৎ করে নেয় না। প্রতিটি ধাপে থাকে কঠোর মূল্যায়ন, অর্থনৈতিক স্থিতিশীলতা, নীতি বাস্তবায়ন ক্ষমতা। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, IMF এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা সরাসরি বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। আলোচনায় উঠে এসেছে ভবিষ্যতের বাড়তি সহযোগিতা, বাজেট সহায়তা আর LDC থেকে উত্তরণের নতুন চ্যালেঞ্জ। IMF কোনো আবেগ দিয়ে সিদ্ধান্ত নেয় না, তারা দেখে অর্থনৈতিক স্থিতিশীলতা, নীতির ধারাবাহিকতা, সংস্কারের গতি, বাস্তবায়নের সক্ষমতা। এই সুযোগগুলো বিশ্লেষণ করেই তারা বলছে বাংলাদেশ সহযোগিতা পাওয়ার যোগ্য। অর্থাৎ IMF এর ভাষায় বাংলাদেশ এখনো একটি ক্রেডিট অর্থী ন্যাশন, অর্থাৎ ঋণযোগ্য দেশ। তাহলে প্রশ্ন হলো, যেখানে IMF আস্থা দেখাচ্ছে সেখানে আমরা নিজেরাই এত সন্দেহে ভুগি কেন? সোশ্যাল মিডিয়ায় ব্যর্থতার গল্প যতটা প্রচার পায়, আন্তর্জাতিক অঙ্গনে বাস্তবতার মূল্যায়ন অনেকটাই ভিন্ন। IMF যদি মনে করত বাংলাদেশ ডুবে যাচ্ছে, তাহলে তারা কি আরো সহযোগিতা বাড়াতো? অবশ্য বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ নেই এমনটা নয়। ডলার সংকট, রপ্তানি কমে যাওয়া, বৈদেশিক বিনিয়োগের ঘাটতি, রাজস্ব ঘাটতি। কিন্তু এসব চ্যালেঞ্জই IMF এর সহায়তার মূল কারণ। তারা বিশ্বাস করছে সঠিক নীতি আর ধারাবাহিক পদক্ষেপ নিলে বাংলাদেশ এগিয়ে যেতে পারে। শেষ কথা হলো, IMF কোনো দেশকে করুণা করে সাহায্য দেয় না। তারা কেবল তখনই পাশে দাঁড়ায় যখন দেখে দেশটির ভেতরে সক্ষমতা আছে, নীতি আছে, ভবিষ্যতের সম্ভাবনাও রয়েছে। তাহলে আমরা কি শুধু ব্যর্থতার গল্প শুনবো, নাকি IMF এর মতো বাস্তবতার দিকে তাকিয়ে নিজেদের সক্ষমতায় বিশ্বাস করব?